চোখের নিচে কাজল এত ডার্ক, লিপসের কালার এত ব্রাইট কালার, এগুলো আসলে ন্যাচারাল মেকআপের সাথে যায় না। আপনার বেসটা স্মুথ না, ছোপ 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 হয়ে আছে, মানে সুন্দরভাবে বসেনি। সময়সীমা 10 মিনিটস, আর হলো খুবই ন্যাচারাল একটা সিম্পল পার্টি মেকআপ হবে, বাট খুবই নাইস অ্যান্ড ক্লিন হতে হবে, নিট হতে হবে, খুবই কম প্রোডাক্ট ইউজ হবে। বুঝেছো সবাই? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি। রেডি, 1 2 3, ইয়োর টাইম স্টার্টস নাও। সো একটা সফট রিমাইন্ডার প্রতিযোগীদের জন্য, আর 5 মিনিট আছে। মেকআপ শেষ হলে চুলের জন্য সময় থাকবে না। মেকআপ শেষ হলে অনলি ব্রাশ করে ফেলবে চুলটা সবাই। ওকে, লাস্ট মিনিট লেফট। আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 5 4 3 2 1, টাইমস আপ। আর টাচ করা যাবে না। সো সবার ফ্রেশ লুক মেকআপ ক্রিয়েট করা ডান। এখন আমরা বিজ্ঞ জাজেসদের মন্তব্য জানবো কার মেকআপ লুক কেমন হয়েছে। সো আমি ফার্স্টে ওয়েলকাম করছি মিতুকে, আপনার মডেলকে নিয়ে জাজেসদের কাছে চলে যেতে। জাজেস কেমন লাগলো? এক কথায় বললে আমার কাছে ভালোই লেগেছে। নিট অ্যান্ড ক্লিন ছিল, তার ফেসের সাথে হাতের কালার টোন সেম ছিল। ইটস ওকে। কানিজ আপু তো বলেই ফেললো, আমার কাছেও সিম্পলি খুবই ভালো লেগেছে। একদম লাইট একটা বেস ছিল, খুব বেশি কন্ট্রোলও ছিল না। সো ওভারঅল মানে নো মেকআপ লুক যেটাকে বলে, খুব লাইট বেসে সুন্দর হয়েছে সব কিছু মিলে। নাইস, ওয়েল ডান। Well, now I welcome Sanjida with her model. সঞ্জিদা, আপনার মেকআপ যেটা আমার মনে হয়েছে যে আপনি আইব্রোজ অনেক হেভি করেছেন, চোখে কাজলও অনেক হেভি দিয়েছেন এবং লিপস্টিকও খুবই প্রমিনেন্ট। ঠিক আছে? আমার কাছেও সেম। আমি বলবো যে তার চোখের নিচে কাজল এত ডার্ক, লিপসের কালার এত ব্রাইট কালার, এগুলো আসলে ন্যাচারাল মেকআপের সাথে যায় না। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্টলি হয় নাই ন্যাচারাল মেকআপ। Now I welcome Shahida Faruqi with her model. জাজেস, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার বেসটা স্মুথ না, ছোপ 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 হয়ে আছে, মানে সুন্দরভাবে বসেনি।
আর আইব্রোজ দেখেন, আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে দুইটা দুই রকম, একটা আর্চ একটা রাউন্ড, ঠিক আছে? আর আইব্রোজ অনেক প্রমিনেন্টলি ডান। ওভারঅল হচ্ছে কি মেকআপটা স্মুথ অ্যান্ড ফ্ললেস হয়নি, দ্যাটস ইট। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টকে, রাখি। প্লিজ ওয়েলকাম উইথ আওয়ার মডেল। একটু চোখটা বন্ধ করবে। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে। খুব ভালো লেগেছে মেকআপটা। থ্যাংক ইউ ম্যাম। অনেস্টলি আমি তোমাদেরকেও বলবো, যারা তোমরা এখানে মেকআপ করেছো, তোমরা একটু দেখো, একটু চেক করো যে তার গায়ের রঙের সাথে তার বেসটা এত সুন্দর টোন ম্যাচ করেছো তুমি। চোখের উপরে সুন্দর করে একটু আইলাইনার দিয়েছো, লাইট কালারের একটু আইশ্যাডো দিয়েছো, লিপসটা একদম খুবই সুন্দর, তার থ্যাংক ইউ। ড্রেসের সাথে ম্যাচ করে একটা লাইট কালার লিপস দিয়েছো। তুমি ব্লাশন, আইব্রোজ, আইলাইনার, আইশ্যাডো, লিপস সব কিছুই করেছো, কিন্তু সব কিছুই ব্লেন্ডিংটা খুবই খুবই নাইস ছিল। খুব সুন্দর করে ব্লেন্ড করেছো, মানে এটা 10 মিনিটসের মেকআপ মনে হচ্ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েল ডান, ভেরি গুড অ্যান্ড ফ্ললেস মেকআপ। থ্যাংক ইউ ম্যাম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। কংগ্রাচুলেশনস রাখি। So, মনে হচ্ছে ভালো কিছু হবে আজকে। আই হোপ। অল দ্য বেস্ট। আমি ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। এবারে নাসিমা আপনার মডেলকে নিয়ে সামনে চলে আসবে। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, শুনবো মূল্যবান মন্তব্য। নাসিমা আক্তার সুন্দর হয়েছে, আর সব থেকে বড় কথা যেটা, যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা কি চাচ্ছি, এবং সেটা আপনি সুন্দরভাবে আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Now I welcome Nisha with her model. নিশা, আমি একটা একটা করে বলি যে কি কি কোথায় কোথায় তোমার ভুল হয়েছে। তুমি বেসটা করেছো অনেক ব্রাইট করেছো, তার বেস আর একটু থিকও করেছো, বেসটা বেশ হেভি বেস। তারপর ব্লাশন একটা একটা এখানে ছিল, একটা নিচে, তুমি চেক করো দুই গালের ব্লাশন সেম হয় নাই। আইব্রোজ তুমি এই সাইড থেকে একে এরকম করে নিচু করে ডার্ক করে নামিয়েছো, আসলে এটা পার্টি মেকআপ ওইভাবে হয় নাই, আবার ন্যাচারাল লুক তো হয়নি। আসলে কেয়ারফুলি কাজ করতে হবে, যেটা আমরা চাই বা ক্লায়েন্ট যেটা চাবেন সেটা বুঝে নিয়ে তার কাজটা করে দিতে হবে। আস্তে আস্তে আগাও, দেখো সুন্দর হবে। থ্যাংক ইউ। মেকআপ কিন্তু একটা আর্ট, হ্যাঁ। সো আমরা চাইলেই যে কোনো ইমপারফেক্ট জিনিস আসলে পারফেক্ট করে ফেলতে পারি মেকআপের মধ্যে। সেটার জন্য অনেক বেশি লাউড মেকআপ করতে হবে না। কানিজ আপু যেটা বললো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। একটু ছোট ছোট বিষয়গুলো একটু ভালোভাবে নোটিস করে রাখলেই চলবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য। প্রতিযোগিতার নিয়মটাই এমন, কেউ ভালো করবে, কেউ খারাপ করবে, কেউ এই মঞ্চ থেকে বিদায় নেবে, কেউ এই মঞ্চেই থেকে যাবে।